আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে পড়ব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। ঠিক আছে, তো আমরা এই জিনিসটি এই বিষয়টি জানতে হলে আমাদের আগে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে একটা নির্দিষ্ট কোণে ঘোরাতে কী পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয় তার বিষয়ে আমাদের একটু জেনে নিতে হবে। তো সেই সম্পর্কে আমি ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে যখন বলছিলাম, সেই এতে সেখানে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আমাদের সেই বিষয়টি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমি সেই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দিয়েই আমি আজকের বিষয়ে ঢুকছি। ঠিক আছে, তো এখানে দেখো, মনে করো এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, এটা ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। ঠিক আছে, এটা হলো সুষম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, সুষম ইলেকট্রিক ফিল্ড আমরা তো জেনেছি যে সুষম ইলেকট্রিক ফিল্ড কী করে তৈরি করতে হয়। সুষম ইলেকট্রিক ফিল্ড মনে করো না, এখানে দুটো লম্বা পাত আছে। ঠিক আছে, দুটো লম্বা পাত আছে, একটা পাতে এর পাশে একটা পাত আছে। ঠিক আছে, একটা পাতে প্লাস আধান দিয়েছি, একটা পাতে মাইনাস আধান দিয়েছি। ঠিক আছে, মাইনাস আধান এগুলো। ঠিক আছে, একটা লম্বা পাত, ঠিক আছে, লম্বা সমান্তরাল পাত এটা। ঠিক আছে, প্রচুর লম্বা, তার মাঝখানে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা তৈরি করতে পেরেছি। ঠিক আছে, এবারে দেখো একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা যদি এখানে একটা নির্দিষ্ট কোণ করে যদি রেখে দিই, দেখবে কোণ করে মানে এই যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ তো এই বরাবর, তো এই অভিমুখের সঙ্গে তড়িৎ দ্বিমেরু ধরো এই পাশে মাইনাস কিউ আধান আছে, এ পাশে প্লাস কিউ আধান আছে। তো তড়িৎ দ্বিমেরু অভিমুখ কোন দিক থেকে কোন দিকে? মাইনাস কিউ আধানের থেকে প্লাস কিউ আধানের দিকে, তো এই দিক বরাবর। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তো ঠিক আছে, থিটা হয়, তো দেখো এর উপর, এই তড়িৎ দ্বিমেরুটার উপর একটা টর্ক প্রযুক্ত হবে। ঠিক আছে, টর্ক প্রযুক্ত হলে তোমার প্লাস আধানকে এই অভিমুখে বিকর্ষিত হতে হবে, আর মাইনাস আধানের উপর এই দিকে বল প্রযুক্ত হবে। কারণ কেন দেখে পাচ্ছে প্লাস আধান আছে, প্লাস আধানকে বিকর্ষিত করবে, প্লাস আধান মাইনাস আধানকে আকর্ষিত করবে। ঠিক আছে, তো দেখো এই যে দুটো বল, দেখো দুটো বিপরীত অভিমুখে প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, এই দুটো বলের মান কিন্তু সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল আর বিপরীতমুখী। ঠিক আছে, এই দুটো বলের মান সমান কেন? দেখো ইলেকট্রিক ফিল্ডটা তো আমি সুষম বলেছি, ধরো ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি যদি ই ধরে নিই, তো এই আধানের উপর প্রযুক্ত বলটা কত হচ্ছে? কিউই। আর এই আধানের উপর প্রযুক্ত বলটা কত হচ্ছে? এটা হচ্ছে কিউই। দেখো বলের পরিমাণ দুটো সমান, কিন্তু দেখো শুধু বল দুটোর অভিমুখ পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে বল দুটো দেখো পরস্পর সমান্তরাল আর বিপরীতমুখী হওয়ার জন্য দেখো এই যে তড়িৎ দ্বিমেরুটার উপর একটা টর্ক প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, সেই টর্কের রাশিমালা আমরা কি জেনেছিলাম? যে টর্ক ইকুয়াল টু কত? আমরা রাশিমালাটা জেনেছিলাম যে পিই সাইন থিটা। ঠিক আছে, পিই সাইন থিটা। ঠিক আছে, থিটাটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক ডাইপোলের মধ্যবর্তী কোণ, ইলেকট্রিক ডাইপোলের অভিমুখের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এবারে আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তো দেখো বিক্ষিপ্ত করতে মানে দেখো এই কৌণিকভাবে আমরা যদি এই ধরো এটা হয়, এখানে কৌণিকভাবে এই ইলেকট্রিক ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণ করে আছে। ঠিক আছে, আমরা এবারে এই ইলেকট্রিক ডাইপোলটাকে আরেকটু কোণে বিক্ষিপ্ত করব। ঠিক আছে, এই অবস্থা থেকে আরেকটু বিক্ষিপ্ত করব। ঠিক আছে, তো মনে করো, ধরো আমি আরেকবার ফ্রেশভাবে ছবিটা আঁকছি। ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ দেখো এটা, ঠিক আছে, তো প্রথমে ধরো ইলেকট্রিক ডাইপোলটা এইরকম ছিল। ঠিক আছে, এরকম ছিল, এপাশে মাইনাস কিউ আধান, এপাশে প্লাস কিউ আধান, মধ্যবর্তী কোণ ধরো মনে করে এখানে থিটা 1 ছিল। আমরা এবারে এটাকে বিক্ষিপ্ত করে এইরকম করে দেবো। ঠিক আছে, মাইনাস কিউ আধান এপাশে, প্লাস কিউ আধান এপাশে। ঠিক আছে, মধ্যবর্তী কোণটা ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে মধ্যবর্তী কোণটা মনে করে এবারে থিটা 2 হয়েছে। ঠিক আছে, এবারে দেখো আমাদের তো এটা তো আমরা তো বিক্ষিপ্ত করেছি, থিটা 1 থেকে থিটা 2 করে দিয়েছি। দেখো দেখো এই যে কোণগুলো করছে কিন্তু ইলেকট্রিক ডাইপোলের অভিমুখের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, এই দুটো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক ডাইপোলের অভিমুখ, এর মধ্যবর্তী কোণগুলোকে নিয়ে আমরা কিন্তু বিচার করছি, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে দেখো আমরা যে এই ইলেকট্রিক ডাইপোলটাকে বিক্ষিপ্ত করব, এই বিক্ষিপ্ত করার জন্য আমাদের তো কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। ঠিক আছে, আমাদের তো কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। তো সেই কৃতকার্যটা কি হচ্ছে?
না, সেই কৃতকার্যের মানটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। আর সেই কৃতকার্যটা কিন্তু এই ইলেকট্রিক ডাইপোলের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা যে কৃতকার্যটা করছি সেটা তো কোনো কিছুতে একটা রূপান্তরিত হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী। তো সেই শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা যে কৃতকার্যটা করছি সেটা ইলেকট্রিক ডাইপোলের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকছে, ঠিক আছে। তো এবারে দেখো আমরা কি পরিমাণ কৃতকার্য করছি সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে কিন্তু সব কিছু এখানে কিন্তু বৃত্তীয়ভাবে ঘটছে, বৃত্তীয় গতির ক্ষেত্রে এটা মনে করতে পারো তোমরা। দেখো এখানে যে স্মরণটা ঘটছে সেটা কিন্তু কৌণিক স্মরণ ঘটছে, কৌণিক স্মরণ ঘটছে, দেখো, ঠিক আছে। এবারে দেখো মনে করো এই যে আমরা যে কৌণিক যে বিক্ষেপটা ঘটিয়েছি এইখান থেকে ধরো এইটা মনে করো এটা হচ্ছে ডি থিটা, ঠিক আছে, এটা হচ্ছে ডি থিটা, বা এটা ধরো এটা ডি থিটা ধরার দরকার নেই, আমি তোমাদের বলছি। দেখো এখানে থিটা 1 থেকে থিটা 2 এখানে এখন যখন ক্যালকুলেশন করবো এটা একটু মনে করার দরকার নেই। তোমরা মনে করো যে এখানে সাপোজ একটা কোণ করেছিল ইলেকট্রিক ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে, আমরা জাস্ট ডি থিটা কোণে বিক্ষিপ্ত করেছি, আমরা জাস্ট ডি থিটা কোণে বিক্ষিপ্ত করিয়েছি, কোনো একটা কোণ করেছিল, ঠিক আছে, মনে করো না এই থিটা কোণ করেছিল, ঠিক আছে। এবারে আমরা সেটাকে জাস্ট ডি থিটা বিক্ষিপ্ত ঘটিয়েছি, ঠিক আছে, ডি থিটা বিক্ষিপ্ত ঘটিয়েছি, ঠিক আছে। তো আমরা যদি জাস্ট ডি থিটা বিক্ষিপ্ত ঘটাই তো আমাদের কি পরিমাণ কৃতকার্য করতে হবে, আমরা কৌণিক ভাবে আমরা বিক্ষিপ্ত ঘটিয়েছি, তো আমরা কি লিখবো, যে আমরা যে ক্ষুদ্র পরিমাণ কৃতকার্যটা করবো ডি থিটা স্মরণ ঘটা কৌণিক স্মরণ ঘটানোর জন্য, সেটা কত হচ্ছে না টর্ক ইন্টু ডি থিটা, যে পরিমাণ আমরা কৌণিক স্মরণ ঘটিয়েছি সেটা। কারণ দেখো আমরা কৃতকার্য এটা তো কৌণিকভাবে ঘটিয়েছি। দেখো আমরা যখন রৈখিকভাবে যখন করতাম তখন আমরা কি করতাম না ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু স্মরণ লিখতাম, ঠিক আছে, এফ ইন্টু এক্স লিখতাম, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এক্স লিখতাম। কিন্তু এখানে দেখো আমরা ঠিক একই কনসেপ্ট, এখানে জাস্ট বৃত্তীয় গতির জন্য আমরা এফটাকে টর্ক লিখেছি, মানে বলটাকে টর্ক মনে করি আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে, ঠিক আছে, আর টর্কের সঙ্গে আমরা তুলনা করি। আর কৌণিক স্মরণটাকে আমরা ডি থিটা লিখেছি, দেখো এখানে স্মরণটা এক্স, এখানে কৌণিক স্মরণটাকে আমরা ডি থিটা লিখেছি, ঠিক আছে। এবারে দেখো আমরা ডি থিটা স্মরণ ঘটানোর জন্য আমাদের যে পরিমাণ ক্ষুদ্র কৃতকার্যটা করতে হচ্ছে সেটা হচ্ছে এত। এবারে তাহলে আমাদের টোটাল কত কৃতকার্য করতে হবে যদি আমরা থিটা 1 থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করতে চাই, তাহলে তখন আমাদের কি পরিমাণ কৃতকার্য করতে হবে, তখন করতে হবে দেখো ইন্টিগ্রেশন মারবো ডিডব্লিউ ইন্টিগ্রেশন মারলে এটা হচ্ছে কত, ইন্টিগ্রেশন অফ টর্ক ইন্টু ডি থিটা, ঠিক আছে। আর ইন্টিগ্রেশনের এখানে কোনটা থাকবে, দেখো থিটা 1 থেকে থিটা 2 করেছি যেহেতু, ঠিক আছে। এবারে টর্কের মানটা এখানে বসিয়ে দাও, আমরা তো জানি কি পিই সাইন থিটা, ইন্টিগ্রেশন থাকবে থিটা 1 থিটা 2 পিই সাইন থিটা ডি থিটা, ঠিক আছে। পিটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, পিই কনস্ট্যান্ট, আমি সুষম তড়িৎ ক্ষেত্র বলেছি, পিটা বাইরে চলে আসবে, পড়ে থাকবে কত ভিতরে থিটা 1 থিটা 2 আর হচ্ছে সাইন থিটা ডি থিটা। এবারে দেখো সিম্পল ইন্টিগ্রেশনের নিয়মে আমরা যেরকম করি, তো কত হবে দেখো পি মাইনাস কস থিটা, এই তো থিটা 1 থেকে থিটা 2 পিই। এবার এটাকে ক্যালকুলেশন করলে চলে আসবে দেখো কস থিটা 1 মাইনাস কস থিটা 2, ঠিক আছে, কস মাইনাস অফ কস থিটা 2 মাইনাস অফ কস থিটা 1, তো সেটাকে ক্যালকুলেশন করলে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তো এখানে কি হচ্ছে না যখন আমরা থিটা 1 থেকে মানে ইলেকট্রিক ডাইপোলের অভিমুখের সঙ্গে যখন এটা থিটা 1 কোণ করেছিল সেই অভিমুখটা থেকে আমরা যখন ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে যখন থিটা 2 কোণ করেছে ইলেকট্রিক ফিল্ডটা, তো এই অবস্থায় আনতে আমাদের কি পরিমাণ কৃতকার্য করতে হয়েছে না পিই ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2, ঠিক আছে। তো এই হলো বিষয়। এবারে দেখো সাপোজ তোমাদেরকে যদি দিয়ে দেয় যে ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে প্রথমে ধরো কোণ করেছিল সাপোজ ধরো 30 ডিগ্রি, এখন করেছে ধরো 90 ডিগ্রি, তো আমরা সেরকমভাবে এখানে মানটা বসিয়ে এগুলোর মান দিয়ে থাকবে, তো আমাদের কৃতকার্যের পরিমাণটা কত হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা খুব সহজেই তখন নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো মনে করো না এখানে ধরো এখানে ইলেকট্রিক ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের সঙ্গে কত কোণ করেছিল ধরো এটা ধরো ইলেকট্রিক ডাইপোলের অভিমুখটা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের সঙ্গে একই ছিল, ঠিক আছে। মানে
তখন কত হবে দেখো, থিটা ওয়ানটা কত হবে না 0 ডিগ্রি হবে, কারণ দেখো ইলেকট্রিক ডাইপোলের অভিমুখের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা তখন একই অভিমুখ করে আছে। ঠিক আছে, এর ধরো মাইনাস কিউ আর এটা ধরো প্লাস কিউ, দেখো একই অভিমুখ করে আছে। তো এই অবস্থা থেকে আমাকে কি করতে হবে না 90 ডিগ্রি কোণে নিয়ে আসতে হবে, মানে সেকেন্ড আমি যখন এখানে নিয়ে আসবো এরকমভাবে হয়ে যাবে, এরকম অবস্থায় যখন আমি নিয়ে আসবো তখন আমাকে কী পরিমাণ কৃতকার্য করতে হবে, মানে এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ। ঠিক আছে, তো দেখো এখানে 0 ডিগ্রি ছিল, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের সঙ্গে ইলেকট্রিক ডাইপোলের অভিমুখটা 0 ডিগ্রি ছিল, আর থিটা টুটা এখন কত হয়েছে না 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হওয়ার জন্য দেখো আমাদের কী পরিমাণ কৃতকার্য করতে হবে না ডব্লিউ ইকুয়াল টু দেখো পিই কস থিটা ওয়ানের জায়গায় আমরা লিখবো কত না 0 ডিগ্রি, আর থিটা টুর জায়গায় লিখবো না কত না 90 ডিগ্রি। ঠিক আছে, তো ক্যালকুলেশনগুলো কত চলে আসছে দেখো, এটা হচ্ছে কস 0 মান কত আমরা জানি 1 হয়, তাহলে শুধু হচ্ছে পি কস 90 মান তো 0। ঠিক আছে, কস 90 মান তো 0, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যে কোনো কোণ যদি দিয়ে দেয়, যে কোনো কোণ থেকে যে কোনো কোণে যখন ট্রান্সফার করতে যদি দিয়ে দেয় আমরা খুব সহজেই এটা করতে পারবো। ঠিক আছে, এবারে দেখো আমরা এটার উপর একটা প্রবলেম করে নিই। তো আমাদের যে প্রবলেমটা এখানে দেওয়া আছে দেখো, প্রবলেমটা দিয়েছে দেখো 5 × 10⁻⁸ কুলম মিটার ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু 4 × 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে আছে, 60 ডিগ্রি কোণে একে ঘোরাতে কত কৃতকার্য করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটিকে পজ করে তোমরা আগে ট্রাই করে নাও, তারপরে দেখো। ঠিক আছে, চলো। তো এটা কীভাবে করা হবে দেখো, এখানে কিন্তু দেওয়া নেই যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি করে ঘোরাতে হবে। তো প্রথমে কত ডিগ্রি এটা কোণ করে ছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সেটা বলা নেই, মানে আমাদের এটা ধরে নিতে হবে 0 ডিগ্রি কোণ করে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এটা ছিল। ঠিক আছে, তার মানে থিটা ওয়ানের মানটা হচ্ছে 0 ডিগ্রি। তো বাকি সব কিছুর মানে তো দিয়ে দেওয়া আছে, আর আমরা সূত্রে ফেললে আমরা সহজেই এটা বের করতে পারবো। ইলেকট্রিক ফিল্ডের মান নয়, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা কত দেওয়া আছে দেখো, পি এর মানটা কত দেওয়া আছে 5 × 10⁻⁸ কুলম মিটার, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা দেওয়া আছে 4 × 10⁵ নিউটন পার কুলম, আর থিটা ওয়ান হচ্ছে 0 ডিগ্রি, থিটা টু হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডাইরেক্ট সূত্রটা বসাবো যে পিই ইন্টু কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। ঠিক আছে, তো পির মানটা দেওয়া আছে দেখো 5 × 10⁻⁸ 4 × 10⁵ কস 0 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা সলভ করলে কত হচ্ছে দেখো 20 × 10⁻³ আর এটা কত হচ্ছে দেখো 1 মাইনাস হাফ মানে হাফ, আর এটা হচ্ছে ক্যালকুলেশন করলে চলে আসছে 10 × 10⁻³ 10⁻² জুল। তো এগুলো সব জুলে আছে, যেহেতু সেই পদ্ধতি এগুলো সব জুলে আছে, তো বি অ্যান্সার সঠিক হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।